চলে আসলাম কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে থাকবে কিন্তু নাথুলা পাস যাত্রা। আমাদের নাথুলা পাস যেতে গেলে কিন্তু কোথায় কোথায় পারমিশন নিতে হবে, কোথায় কোথায় পারমিশন চেক করাতে হবে, সব কিন্তু থাকবে এই ভিডিওতে। আর এই ভিডিওতে কিন্তু নাথুলা যাওয়ার পথে কিন্তু আমাদের পড়বে কিন্তু টাইটানিক ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট, আর হচ্ছে গিয়ে নাথাং ভ্যালি, আর কুপুপ লেক, এলিফ্যান্ট লেক, তারপরে হচ্ছে গিয়ে নাথুলা। আর নাথুলায় গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব ইন্ডিয়া চীন যে বর্ডার, সে ইন্ডিয়া চীন বর্ডার, আর সুন্দর বরফে ঢাকা পাহাড়। তা ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা জানো কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলটার পাশে থাকবে। এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি তাও কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না, তা প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝখানে কিন্তু ছড়িয়ে দাও চ্যানেলটাকে। আর সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের উপহার দেবো, কথা দিচ্ছি। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আমরা কিন্তু এই বাদাম চেনের হোমস্টে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তা আজকে আবার নতুন করে ব্লগ শুরু করছি। আজকে কিন্তু আমরা চলে যাব নাথুলা, আর হচ্ছে গিয়ে তার মধ্যে নাথুলা যেতে যেতে জুলুক, সিল্ক রুটটা দেখাবো তোমাদেরকে। আর থাম্বি ভিউ পয়েন্ট তো রয়েছে, নাথুলা আর ছাঙ্গু লেক, এইগুলো থাকছে আজকে আমাদের। ঠিক আছে, আরও এদিক ওদিক থাকছে। চলো আজকে ভিডিওটা শুরু করি। গাড়িগুলো স্টার্ট হয়ে গেছে। এখন কিন্তু আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। আর গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে প্রায়। এই হচ্ছে কি দেখো আমাদের গাড়িতে লাগেজ লোড হচ্ছে। আর এই হচ্ছে কি আমাদের হোমস্টে। কালকে কিন্তু আমরা এই হোমস্টেতে ছিলাম বাদাম চেনে। চলো এবার গাড়িতে লাগেজ লোড করে বেরিয়ে যাব। সবাই দেখো ব্যস্ত হয়ে পড়েছে। আমরা কিন্তু বেশ সকাল সকালে বেরিয়ে পড়লাম বাদাম চেন ছেড়ে। আর আমাদের কিন্তু আজকে অনেক কটা জায়গা কভার করতে হবে। তার মধ্যে কিন্তু রয়েছে জুলুকের যে সিল্ক রোড, সে সিল্ক রোড, টাইটানিক ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট, আর রয়েছে হচ্ছে গিয়ে নাথুলা আর ছাঙ্গু লেক। আর তার মাঝখানে কিন্তু বাবা মন্দির পড়বে। আর আমরা কিন্তু আজকে আড়িতারে যাব। আমাদের মেন ডেস্টিনেশন কিন্তু আজকে আমরা আড়িতারে গিয়ে আজকে উঠবো। আর এই বাদাম চেন ছেড়ে বেরিয়ে একটা কিন্তু চেকপোস্ট পড়বে, সেই চেকপোস্টে কিন্তু তোমাদের পেপার ওয়ার্কগুলো করিয়ে নিতে হবে। তো চলো এবার রাস্তার ভিউ এনজয় করো। আর আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। সুন্দর গ্রিনারি পাহাড় দেখতে দেখতে আমাদের গাড়ি কিন্তু এগিয়ে চললো নাথুলার দিকে। আর নাথুলা যাওয়ার পথে বাদামচেন থেকে কিন্তু বেরিয়ে আমাদের সামনে পড়বে জুলুক। আর তারপরে জুলুকের পরে কিন্তু পড়বে আমাদের ফার্স্ট যে ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে কি টাইটানিক ভিউ পয়েন্ট। আর দেখো এরকম রাস্তা থেকে আমাদের গাড়ি যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে সবুজ পাহাড়, নীল আকাশ, আর আকাশে হালকা হালকা মেঘ। সত্যি মানে ব্যাপারটা পুরো জমে গেছে। আর জুলুক থেকে কিন্তু আমাদের যে আঁকাবাঁকা জিগজ্যাগ রোড, সেই রোড কিন্তু চালু হয়ে যাবে। তার জন্য কিন্তু সবার মনে কিন্তু একটা উৎসাহ রয়ে গেছে, সেই জুলুক কখন পার হবে আর তারপরে কখন সে আমরা আঁকাবাঁকা জিগজ্যাগ রোড উপভোগ করতে পারবো। চলো তোমরা তাহলে ভিউ নাও আর ভিডিওটাকে উপভোগ করতে থাকো। দেখো আমরা কিন্তু বলতে বলতে জুলুক ঢুকে গেছি, জুলুক পার করছি। আর জুলুক পার করে যখন উপরে উঠবো, তারপরে কিন্তু উপর থেকে যে জুলুকের যে ভিউটা সত্যি অসাধারণ লাগবে, তা তোমরা কিন্তু দেখতে পারবে। আর যদি উপরে উঠে যদি ওয়েদার ক্লিয়ার না পাওয়া যায় তাহলে তো কপাল খারাপ। আর চলো তাহলে এবার আমরা উপরের দিকে উঠে টাইটানিক ভিউ পয়েন্ট থেকে তোমাদেরকে দেখাবো জুলুক ভিলেজটাকে।
দেখো বলতে বলতে আমরা কিন্তু অনেকটা উপরে উঠে এসেছি, আর এই রাস্তা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলুক ভিলেজটাকে। আর দেখো এমন পরিস্থিতি হয়েছে, মেঘ কিন্তু আমাদের এখনই কিন্তু নিচে চলে গেছে, আমরা কিন্তু আরও কিন্তু অনেকটা হাইট কিন্তু গেইন করতে চলেছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা টাইটানিক ভিউ পয়েন্ট ঢুকে যাব। চলো নেমে গেলে কথা হচ্ছে। আমরা কিন্তু ঝুলুক হয়ে এখন আপাতত টাইটানিক ভিউ পয়েন্ট বলছে সবাই, টাইটানিক ভিউ পয়েন্টে কিন্তু চলে এসেছি। আর জাস্ট তোমাদের একটা ভিউ দেখাচ্ছি, দেখো। তারপরে গাড়িতে উঠে আবার আমাদের যাত্রাপথের সামনের দিকে এগিয়ে যাবো। আমরা কিন্তু টাইটানিক ভিউ পয়েন্ট ছেড়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। জানি না, নেমে তোমাদেরকে জানাবো আর দেখাবো, শেয়ারও করবো। চলো। আর মেঘ চলে এসেছে পুরো রাস্তার উপরে, বাইরের কিছুটা ভিউ দেখো, সেরকম পরিষ্কার দেখা যাচ্ছে না, দেখো। অসাধারণ ভিউ দেখতে দেখতে কিন্তু আমাদের গাড়ি এগিয়ে চললো থাম্বি ভিউ পয়েন্টের দিকে। হ্যাঁ, আমাদের এবার নেক্সট স্টপেজ কিন্তু থাম্বি ভিউ পয়েন্ট। যাই হোক, টাইটানিক ভিউ পয়েন্টে কিন্তু আমরা সেরকম ভিউ নিতে পারিনি, পাহাড়ি রাস্তা, পাহাড় এটা। তা তোমরা হয়তো জানো যারা পাহাড়ে গেছো, পাহাড়ের ওয়েদার কখন কি হবে বলা যায় না। তা আমরা থাম্বি ভিউ পয়েন্টে এবার দাঁড়াবো। যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা ভালো ভিউ দেখতে পারবো। আর দেখো রাস্তা দিয়ে উঠতে উঠতেই কিন্তু আমাদের যে জিগজ্যাগ রোড, সেই জিগজ্যাগ রোডটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আর সত্যি মানে মন ছুঁয়ে যাচ্ছে, এত সুন্দর ভিউ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা জাস্ট এই ভিডিওর মাধ্যমে দেখো আর উপভোগ করো ব্যাপারটাকে। আমরা কিন্তু এখন থাম্বি ভিউ পয়েন্ট চলে এসেছি। থাম্বি ভিউ পয়েন্ট থেকে তোমাদের যা জিগজ্যাগ রোডটা নিচে দেখাচ্ছি, দেখতে থাকো। আমরা কিন্তু এখন অলরেডি কিন্তু 11,200 ফুট উপরে রয়েছি। আর এরপরে কিন্তু আরো হাই অ্যালটিটিউডে যাব। তো চলো এবার বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে গাড়িতে বসে নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাই। আমাদের কিন্তু নেক্সট ডেস্টিনেশন কিন্তু নাথাং ভ্যালি। নাথাং ভ্যালি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কতটা শেয়ার করতে পারবো জানি না, কারণ রাস্তার মধ্যে অলরেডি কিন্তু মেঘ পুরো ছেয়ে গেছে, মেঘ ভর্তি হয়ে গেছে। তা চলো তোমরা রাস্তার ভিউ নিতে থাকো, আর একদম নাথাং ভ্যালিতে গিয়ে কথা হচ্ছে। আর আরেকটা কথা, এই গ্রিনারি পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে যেন চোখের একটা শান্তি একটা অনুভব করতে পারছি আমি। আর তোমাদেরকে আগের ব্লগও বলেছি যে নর্থ সিকিম কিন্তু একটা
ভালো, যেমন একটা অ্যাডভেঞ্চার তোমাকে উপহার দেবে, ভালো বেশ বরফে ঢাকা পাহাড়গুলো দেখতে পারবে। কিন্তু এই সিকিমের ক্ষেত্রে বরফে ঢাকা পাহাড় দেখতে পারবে নাথুলা গেলে বা ছাঙ্গু লেকের দিকে গেলে, কিন্তু বাকি সিকিমে কিন্তু মনের শান্তি, চোখের একটা শান্তির জন্য পুরো চারিদিকে গ্রিনারি, সুন্দর সুন্দর সবুজ সবুজ পাহাড় আর চোখের শান্তি উপভোগ করতে করতে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এখন চলে এসেছি নাথাং ভ্যালি। নাথাং ভ্যালিতে কিন্তু চলে এসেছে। নাথাং ভ্যালিতে পুরো মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ। তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো জাস্ট। নাথাং ভ্যালিতে কিন্তু সেরকম কিন্তু দেখার মতন পজিশন নেই, কারণ মেঘ পুরো ঢেকে গেছে। চলো গাড়িতে উঠে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই। নাথাং ভ্যালি কিন্তু পার করে আমরা এখন চলে যাব ওল্ড বাবা মন্দির। আমাদের সিল্ক রুটের কিন্তু নেক্সট ডেস্টিনেশন ওল্ড বাবা মন্দির। আর ওল্ড বাবা মন্দির যেতে যেতে কিন্তু আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, সারা রাস্তা কিন্তু মেঘে পুরো ছেয়ে গেছে। আর চলো যতটা ভিউ তোমাদের দেখাতে পারি রাস্তার, দেখাতে দেখাতে নিয়ে যাই ওল্ড বাবা মন্দির। আমরা কিন্তু এখন চলে এসেছি ওল্ড বাবা মন্দির। ওল্ড বাবা মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো দেখো। আর পিছনে ওল্ড বাবা মন্দিরের যে হিস্ট্রিটা আছে, হিস্ট্রিটা বলছি, শুনতে থাকো। 1968 সালের অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমাদের বাবা হরভজন সিং রওনা দিয়েছিলেন আউটডোর পোস্টে, কিন্তু শেষ অবধি তিনি তার গন্তব্যে পৌঁছাননি। টানা 3-4 দিন ধরে খোঁজ চালানোর পরও হরভজন সিংয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপর শোনা যায় তিনি এক সেনা জওয়ান প্রীতম সিংহের স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন তার দেহ কোথায় পাওয়া যাবে। হরভজন সিংয়ের বলে দেওয়ার জায়গাতেই তার নিথর দেহ পাওয়া যায়। তারপর পূর্ণ সামরিক মর্যাদার তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। শোনা যায় মৃত্যুর পরেও কিন্তু তিনি তার নিজের কর্তব্য পালন করেছেন। নাইট ডিউটি থাকা কোনো সেনা জওয়ান ঘুমিয়ে পড়লে তাকে চড় মেরে জাগিয়ে দেওয়া, এমনকি শত্রুপক্ষ থেকে আসা আগাম বিপদ সম্পর্কে সেনাদের সতর্ক করে দেওয়া, এই সমস্ত সবই তিনি করে থাকেন। তার মাসিক বেতন তার বাড়িতে পাঠানো হতো, বার্ষিক ছুটিও পেতেন তিনি। তার জন্য আলাদা করে ট্রেনে সিট বুক করা হতো, তার ব্যাগ গোছানো হতো এবং 3 সেনা জওয়ান তার বাড়িতে সেটা পৌঁছেও দিতেন। প্রায় 14 বছর আগে এই রীতি পালন করা হতো। যাই হোক, সেসব সময়ের সঙ্গে সঙ্গে এখন কিন্তু অনেকটাই বিলীন হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু বাবা মন্দির কিন্তু ঘোরা কমপ্লিট। আর রাস্তা যেতে হয়তো নিউ বাবা মন্দির পড়বে, কিন্তু মেঘের যা কন্ডিশন, রাস্তাঘাটে পুরো মেঘ ভর্তি। জানি না কি তোমাদের দেখাতে পারবো কিনা নিউ বাবা মন্দির। সামনে এগিয়ে চলো, যদি দেখাতে পারি তো দেখিয়ে দেবো, চলো। ওল্ড বাবা মন্দির আমরা ঘোরার পরে কিন্তু বেরিয়ে পড়লাম কুপুপ লেকের দিকে। আর হ্যাঁ, কুপুপ লেক যেতে যেতে কিন্তু আমাদের এলিফ্যান্ট লেকটাও পড়বে। তা রাস্তার যা অবস্থা, মনে হচ্ছে না কিছু তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারবো। চলো, কপাল যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে এলিফ্যান্ট লেক আর কুপুপ লেক। আর এই দেখো, বলতে বলতে এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এলিফ্যান্ট লেক। আর দেখো আমি জুম করছি, সুন্দরভাবে তোমরা দেখতে পারবে তাহলে। আর চলো, এই এলিফ্যান্ট লেকে কিন্তু সেরকমভাবে কিন্তু আমরা দাঁড়াবো না, আমরা কিন্তু একবারে কুপুপ লেকে গিয়ে দাঁড়াবো। আর দেখো, বলতে বলতে কিন্তু কপাল এত ভালো যে রাস্তা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, আর মেঘ কিন্তু দেখা যাচ্ছে না সেরকম। আর চলো তাহলে রাস্তার ভিউ এনজয় করো, আর কুপুপ লেকের সামনে গিয়ে একবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা কিন্তু কুপুপ লেকের সামনে কিন্তু চলে এসেছি। ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু কুপুপ লেক তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। বলো 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 বলো। আমরা এখন আছি কুপুপ।
কুপুপ লেক দেখার পরে কিন্তু আমাদের গাড়ি ছেড়ে বেরিয়ে গেল নাথুলার দিকে, নাথুলা পাসের দিকে। আর হ্যাঁ, কুপুপ লেক থেকে বেরিয়েই একটুখানি গেলেই তোমরা দেখতে পারবে ওখান থেকে কিন্তু পারমিশন তোমাদের চেক করবে নাথুলা যাওয়ার জন্য। তা তোমরা ওখানে কিন্তু পেপার বক্সগুলো কিন্তু মনে করে করিয়ে নেবে, তারপরে কিন্তু সোজা বেরিয়ে যাবে নাথুলা পাসের উদ্দেশ্যে। আর চলো তাহলে রাস্তার ভিউ দেখতে থাকো, খুব সুন্দর এখন ওয়েদার, মানে চারিপাশ কিন্তু পরিষ্কার, সেরকম একটা মেঘ দেখা যাচ্ছে না। তা রাস্তার ভিউ তোমরা এনজয় করো। নাথুলা যাওয়ার জন্য আমাদের কিন্তু কুপুপ থেকে বেরিয়ে কিন্তু আরও একটা কিন্তু চেকপোস্ট পড়বে, যেটা কিন্তু নাথুলা যাওয়ার সময় কিন্তু আমাদের পারমিশনগুলো চেক করবে। তা চেকপোস্টের নামটা ঠিক আমি জানি না, তো চলো যেতে যেতে তোমাদেরকে জেনে আমি বলছি। আমরা কিন্তু এখন সোজা নাথুলায় চলে যাব। আর নাথুলা যাওয়ার জন্য পারমিশনের জন্য মানে পারমিট চেকিং এর জন্য আরেক জায়গায় দাঁড়িয়েছি, দেখাচ্ছি বাইরেটা, জাস্ট দেখো। আমরা নাথুলা যাওয়ার জন্য যে পারমিশনের জন্য যে চেকিং এর জন্য পারমিশন চেকিং এর জন্য যে দাঁড়িয়েছিলাম, সেটা এই জায়গাটার নাম হচ্ছে চেরাথাং বললো। তো চেরাথাঙে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, পারমিশনটা জাস্ট চেক করে নিল এখান থেকে। চেরাথাং থেকে কিন্তু নাথুলা প্রায় 4 কিলোমিটার মতন, আর 4 কিলোমিটার পার করলে কিন্তু আমরা বরফের ছোঁয়া পাবো। চলো। চেরাথাং থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম এবার নাথুলার উদ্দেশ্যে। নাথুলা ওই 4-5 কিলোমিটারের মতন, আর নাথুলা যেতে যেতে কিন্তু হালকা হালকা বরফ কিন্তু দেখা যাচ্ছে দূরে দূরে। তা নাথুলায় কিন্তু আমরা বরফ পেলেও কিন্তু পেতে পারি। আর আরেকটা কথা যেটা হচ্ছে গিয়ে নাথুলায় আসলে কিন্তু তোমাদের কিন্তু একটু ব্রিদিং প্রবলেম হতে পারে, তা তোমরা কিন্তু অক্সিজেন সিলিন্ডার কিন্তু ক্যারি করার চেষ্টা করো। আর তার সঙ্গে কিন্তু ডায়মক্স যে 250 বলে যে ওষুধটা আছে ওটা কিন্তু আগের দিন কিন্তু খেয়ে নিও, আর তাহলে তোমাদের কিন্তু সুবিধাই হবে। আর চেষ্টা করবে একটুখানি লাভঝোপ কম করতে, ঠিক আছে? তা তোমাদেরই ভালোর জন্য। আর যারা পারবে তারা তো পারবেই, কারণ সবার শরীর তো আর সেম না, মানে কারোর প্রবলেম হতে পারে, কারোর প্রবলেম নাও হতে পারে। তা তোমাদেরকে এটা বলে রাখলাম, জানিয়ে রাখলাম যাতে তোমাদের সুবিধা হয়। তা চলো একবার নাথুলায় যাচ্ছি, নাথুলায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা এখন কিন্তু নাথুলায় ঢুকে গেছি। আর নাথুলার আসার পথে কিন্তু হালকা হালকা বরফ পেয়েছি। এবার নাথুলায় গিয়ে দেখা যাক কিরকম লেভেলের বরফ পাই। আর এটা কিন্তু বর্ডার এলাকা, হয়তো ভিডিও করতে একটু সমস্যা হতে পারে, তবে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। পার্কিংয়ের ভিড় দেখে বুঝতেই পারছো যে কীরকম লেভেলের পর্যটক এসছে এখানে, আর আসবে নাই বা কেন, যা গরম পড়েছে আমাদের ওদিকে। সাথে কথাই বিশাল কিন্তু পর্যটকের ভিড় ছিল। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটা পারবো। আর এটা কিন্তু সেন্সিটিভ এরিয়া, নাথুলা পাস, ইন্ডিয়া চায়না কিন্তু বর্ডার। তা চলো দেখতে থাকো, যতটা পারছি শেয়ার করছি। আমরা কিন্তু এখন রয়েছি নাথুলা পাসে, নাথুলা পাস বা নাথুলা বর্ডার যাই বলো, চায়না বর্ডার যেটা আছে সেখানে রয়েছি। আর সেখানে কিন্তু অলরেডি বরফের দেখা পেয়েছি। তা এটা যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, তাই জন্য যতটা পারছি শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা। আমাদের কিন্তু নাথুলা ঘোরা কমপ্লিট। এখন আমরা ছাঙ্গু লেকে চলে যাব। আর কেমন লাগলো নাথুলা তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? যতটা পেরেছি শেয়ার করেছি। আর চলো এবার ছাঙ্গু লেকের দিকে চলে যাব। তোমরা ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা কিন্তু চায়না, আর ওইদিকে তোমাদের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সেই বিল্ডিংগুলো কিন্তু চায়নার বিল্ডিং। আর চায়নার কিন্তু বর্ডারে ওদিকে আর্মি খুব কমই ছিল।
তাই জন্য শেয়ার করতে পারলাম না। আর আমাদের দিকে কিন্তু ইন্ডিয়ান আর্মি ছিল, যার জন্য কিন্তু দাঁড়াতে দিচ্ছিল না একদমই। আর দাঁড়াতে দেবেই বা কেন, কারণ সেন্সিটিভ এলাকা। তা সাবধানভাবে আমাদেরকে কিন্তু অনেক কিছু মেনে চলে কিন্তু আমাদের ভিডিও করতে হচ্ছিল, আর মানা উচিত দেশের সাধারণ নাগরিক হিসাবে। আমরা কিন্তু চলে এসেছিলাম নাথুলাতে, আর নাথুলা 14,140 ফিট কিন্তু উপরে। তা তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভিডিওতে। আর এখন চলো সোজা গাড়িতে যাবো, গাড়িতে গিয়ে সামনে লেগের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে যাবো।